হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার জীবনের একদম নতুন একটা অধ্যায়। এখন বাজে ঠিক বিকেল 4টা। বাসা থেকে বের হয়ে চলে এলাম এই সিটি হসপিটালের সামনে, আর এটা হচ্ছে ধানমন্ডি 27-এ। এরপর বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। একটু পরে বাস আসে আর আমিও উঠে পড়লাম। এই শহরের ব্যস্ততা, কোলাহল, প্রতিদিনের এই চলাফেরা আমার ভিতরে অনেক কিছু গেঁথে দেয়। এই পথে যেতে যেতে কিছু না কিছু শিখে ফেলি প্রতিদিন। আশেপাশের মানুষ, ঘটনাগুলো সবকিছু যেন আলাদা করে ভাবিয়ে তোলে। আমার গন্তব্য ছিল কাটাবন, আর তাই এই রুটে বাসে যাওয়াই সবচেয়ে সুবিধাজনক। এভাবে প্রায় প্রতিদিন আমাকে বিকেলে বের হতে হয়। এবার বাস থেকে নেমে 2 মিনিট হাঁটতেই পৌঁছে যাই এই বিশেষ জায়গায়, একটা স্বপ্নের পথে পা রাখার জায়গা। আর সেটাই হচ্ছে এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি। গত 1 মাস ধরে আমি এখানে ক্লাস করছি। মোবাইল সার্ভিসিং শেখারে যাত্রা শুরু করেছি এখান থেকে। আমার ক্লাস শুরু হয় সন্ধ্যা 5:30 থেকে, চলে রাত 8টা পর্যন্ত। এই যে ইনি হলেন রিঙ্কু ভাই, আমার সাথে একই বেসে ক্লাস করেন। চুপচাপ কিন্তু খুব মনোযোগী একজন মানুষ। আর ইনি হচ্ছেন রনি ভাই, যে কিনা এই ইনস্টিটিউটটি দেখে শুনে রাখেন। সবসময় খুবই হাস্যোজ্জ্বল মোডে থাকে, আর আমিও বোধহয় একটু বেশি দুষ্টামি করি ওনার। আর ইনি হচ্ছেন ফয়সাল ভাই, আমার সাথে প্রতিদিনই একরকম প্রতিযোগিতা লেগে থাকে। কিন্তু মানুষটা ভীষণ বিনয়ী, কখনো জেতা নিয়ে বাড়তি ভাব, আবার কখনো হার নিয়েও কোনো আফসোস থাকে না। এইরকম আরো অনেক আছে। আসলে এই মানুষগুলো আমার শেখা জার্নিটাকে আরো সহজ, আরো আনন্দের করে তুলেছে। এটা হচ্ছে আমাদের ল্যাব ক্লাস। এভাবে সবাই নিজ নিজ জায়গা থেকে আগ্রহ নিয়ে কাজ করে। কেউ স্ক্রু খুলছে, কেউ নতুন কোনো সমস্যা নিয়ে বসে গেছে, আবার কেউ এক্সপার্টের মতো সার্কিট ধরে ধরে চেক করছে। আর আমাদের যারা ট্রেনার, তাদের সম্পর্কে বলার মতো ভাষা খুঁজে পাই না। এক কথায় অসাধারণ, খুবই অভিজ্ঞ, মেধাবী, আর শেখানোর প্রতি তাদের যে আন্তরিকতা, তা না দেখলে বিশ্বাসই করা যাবে না। কারণ আমি বিশ্বাস করি এখানে যারা আসবেন তারা শুধু কোর্স করতে না, বরং জীবন করতে আসবে না। তাই ভাবছি একদম পুরো ইনস্টিটিউট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যেখানে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করবো। আমাদের ক্লাসের পরিবেশ, টিচারদের আচরণ থেকে শুরু করে শেখার সেই রিয়েল অভিজ্ঞতা পর্যন্ত। এখনোর জন্য এই পর্যন্ত। আজকের এই ছোট্ট জার্নিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।